এই দুদিন হলো আমি আমার মেয়েকে যখন স্কুলে রাখতে যাচ্ছি তখন কেঁদে ফেলছি। ওকে যত সময় দেখা যায়, ও যখন চলে যায় আমি তাকিয়ে থাকি ওর দিকে। মন চাইছে না, মন একটুও চাইছে না ওকে একটা সেকেন্ডের জন্য চোখের আড়াল করি। 2 দিন আগে বাংলাদেশে যে মর্মান্তিক বিভৎস বিমান দুর্ঘটনাটা ঘটলো, প্রশিক্ষণ বিমান দুর্ঘটনাটা ঘটলো, তারপরে আমার মনে হয় প্রত্যেকটা বাবা মায়ের মনের অবস্থা আমার মতো একই রকম খারাপ। একটা বয়স্ক মানুষ মারা গেলে তার জন্য হয়তো তার পরিবারের মানুষ কয়েক মাস, কয়েক বছর কষ্ট পায়, দুঃখ পায়, কিন্তু একটা বাচ্চা, একটা পরিবারের জীবন, একটা বাবা মায়ের জীবন, প্রাণ তাদের। বাবা মা সবসময় সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করেন যে আমাদের প্রাণের বিনিময়ে হলেও তুমি আমাদের সন্তানকে ভালো রেখো, সুস্থ রেখো। আমি যখন আমার মেয়েকে ভাত খাওয়াই, গরম ভাত খাওয়াই, তখন বারবার ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে খাওয়াই, যেন ওর গালে গরম ভাপ না লাগে। আমি যখন রান্না করি তখন আমার মেয়েকে কখনো আমি রান্নাঘরে ঢুকতে দিই না, যে গরম তেল লাগতে পারে গায়ে, আগুনের তাপ লাগবে। যখন রোদ্দুরে বের করি তখন ছাতা নিয়ে বের হই সবসময়, যে সূর্যের তাপও গায়ে লাগতে দিই না। প্রত্যেক বাবা মাই সেটাই করেন। সবকিছু, সব বিপদ আপদ থেকে, কষ্ট থেকে তাদের সন্তানকে রক্ষা করার চেষ্টা করেন। আর সেই সব বাবা মায়ের, যেসব বাবা মায়ের সন্তানরা পুরা ঝলসানো শরীরটা সামনে দেখছে, তারা কিভাবে থাকবে বলুন? কিছু বাবা মা তো তাদের সন্তানকে এখনো খুঁজেই পায়নি শুনছি। একটু আগে একটা নিউজে দেখছিলাম, একটা মা নাকি মারা গেছে তার সন্তানের শোকে। এটা তো স্বাভাবিক, যারা মারা যাননি তারা না মরে বেঁচে আছেন, কারণ সন্তানকে হারিয়ে বাবা মা বেঁচে থাকতে পারে না। তাদের সেই শোকটা সারাটা জীবন বয়ে নিয়ে বেড়াতে হয়। যদি বাবা মা মারা যায়, সন্তান কিন্তু আস্তে আস্তে বড় হয়ে ওঠে কোনোভাবে, আস্তে আস্তে শোকটা কাটিয়ে ওঠে, কিন্তু সন্তান হারিয়ে গেলে তার সেই কষ্ট, সেই শোক বাবা মা কোনোদিনও কিন্তু ভুলতে পারে না, কখনো সেই শোকটা কাটিয়ে উঠতে পারে না, পাথর হয়ে যায়। আমি এইসব কথা ভাবছি আর আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। আমি মানে কল্পনাও করতে পারছি না। আর যাদের সঙ্গে এমনটা ঘটেছে তাদের কষ্ট প্রকাশ করার মতো কোনো ভাষা আমার কাছে নেই আসলে। সৃষ্টিকর্তা কি এখন পাথর হয়ে গেছেন? এতটা নিষ্ঠুর হয়ে গেছেন কি তিনি? বাচ্চাগুলো আর্তনাদ কি তার বুকে লাগেনি? বাবা মায়ের বুক ফাটা কান্না, তাদের প্রার্থনা কি তার কান পর্যন্ত পৌঁছায়নি? শুনেছি তো বাচ্চারা নিষ্পাপ হয়, তারা তো পবিত্র, তারা তো নিষ্পাপ। তাহলে কেন তাদের সঙ্গে এমনটা হলো? এই পৃথিবীতে কি খারাপ মানুষের সংখ্যা কম পড়ে গেছে যে বাচ্চাদেরকেই নিতে হলো? শুনেছি, আমার শোনা কথা, অনেক নিউজও দেখেছি যে দুর্ঘটনার পরে অনেক বাবা মা তাদের পুড়ে যাওয়া, ঝলসে যাওয়া সন্তানদের নিয়ে যখন বাইরে বেরোচ্ছেন, তাদের পুড়ে যাওয়া জায়গায় একটু ঠান্ডা জল দেওয়ার জন্য বিভিন্ন দোকানে গেছেন ঠান্ডা জলের খোঁজে। তো দোকানদাররা নাকি তার ডবল ডবল দাম চেয়েছে, কয়েক গুণে দাম বাড়িয়ে দিয়েছেন। মানে সুযোগের সদ্ব্যবহার করছে আসলে, সহজ কথায়। মানে এমন সুযোগেরও সদ্ব্যবহার করতে হয়, এটা কি সুযোগ? তাদের কি বাড়িতে সন্তান নেই? তারা কি বাবা মা নন? আবার কিছু কিছু মানুষ তো এমনও শুনেছি যে যখন ওইসব বাচ্চাদের বা মানুষদের হাসপাতালে নিয়ে যাবে বলে যানবাহনে ওঠার জন্য যানবাহনকে ডাকছে, ভ্যান রিক্সা যাই হোক, কিছু কিছু মানুষ, আমি সবার কথা বলছি না, ভালো মানুষ দুনিয়াতে নিশ্চয়ই আছে, তো সেসব মানুষরা নাকি ভাড়া অনেক গুণে বাড়িয়ে দিয়েছে, অনেক বেশি বেশি ভাড়া চাইছে। আসলে তাদের গায়ে শুধু মানুষের চামড়াটুকুই আছে, মন বলে তাদের এখন আর কিছু নেই। এসব মানুষের সংখ্যা কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে। সৃষ্টিকর্তা কি এদেরকে চোখে দেখেন না? যারা এমন কাজ করেন, এমনটা করলো,
এইসব সুযোগের সদ্ব্যবহার করলো, সেই সব মা বাবা অসহায় মা বাবার কাছ থেকে বেশি টাকা নেওয়ার লোভ করলো, সেসব মানুষকে কি সৃষ্টিকর্তা চোখে দেখে না? বাচ্চারাই কেন, কিছুদিন আগে আমাদের ভারতেও এমন একটা বড় দুর্ঘটনা ঘটে গেল, বিমান দুর্ঘটনা, বহু মানুষ মারা গেছে, 265 কি তারও বেশি। আজ বাংলাদেশে, 2 দিন আগে বাংলাদেশে হলো। তো এখন বাড়ি থেকে বাড়িতে থাকাও তো সেফ না, বাড়িতে থাকবো সেটাও তো সেফ না। যে কোনো সময় মানুষের জীবন এখন এতটাই কি অনিশ্চিত হয়ে গেছে। আর শুনছি খবরে খবরে নিউজে বা সরকারের মাধ্যম থেকে নাকি মৃত মানুষের সংখ্যা, বাচ্চার সংখ্যা নাকি অনেক কম দেখানোর চেষ্টা করছে। তা বলছি যে তারা সংখ্যা কম দেখালেও কি সত্যি মৃতদের সংখ্যা কমে যাবে? যেসব বাচ্চাদের কথা আপনারা বলবেন না, যাদেরকে বাদ দিবেন, তারা কি সত্যি ফিরে আসবে? তারা কি বেঁচে যাবে? সেসব মায়ের কোল কি আবার ভরে উঠবে? তারা কি তাদের বাচ্চাকে আর ফিরে পাবে? কোনোদিনও তো পাবে না, তাই না? আসলে আমি এই 2 দিন ধরে ফেসবুকে আসছি না, ভালো লাগছে না আসতে। ফেসবুক খুললে এইসব জিনিস দেখছি, নিউজ গুলো সামনে আসছে, ছবিগুলো সামনে আসছে, ভিডিও গুলো সামনে আসছে, বুকটা ফেটে যাচ্ছে, বিশ্বাস করুন। সেসব বাবা মা কি নিয়ে বাঁচবে, কিভাবে থাকবে ওই ঘরে, কিভাবে থাকবে? তাদের চোখের সামনে তো সবকিছুই আছে, সেসব বাচ্চাগুলো, শুধু সেই বাচ্চাটাই নেই। সৃষ্টিকর্তা তাদের কষ্ট সহ্য করার শক্তি যোগান মনে। নমস্কার, ভালো থাকবেন।